পাবনার প্রত্যন্ত চরাঞ্চল চার হাবাসপুরকে ঘিরে বহু বছর ধরে প্রচলিত আছে এক ভয়ঙ্কর কিংবদন্তি, কালো কুয়াশা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানতে চলেছি এক রহস্যময় জায়গা, পাবনার চর হাবাসপুরে। কালো কুয়াশার ভেতরে কারা হাঁটে, পাবনার ভয়ঙ্কর সত্য ঘটনা। আই ওপেনিং আই সিম্বল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ রাতের নদী সবসময় নীরব থাকে না। নদীর বুকের মাঝে গড়ে ওঠা এক নির্জন চর। দিনের বেলা জায়গাটা শান্ত, কিন্তু রাত নামলেই পুরো এলাকা যেন অন্য এক জগতে বদলে যায়। চরের মানুষ একটা কথা আজও ফিসফিস করে বলে, কালো কুয়াশা নামলে বাইরে যেও না, কারণ সেই কুয়াশার ভেতরে নাকি কেউ হাঁটে, মানুষ না, অন্য কিছু। অনেক বছর আগে চর হাবাসপুরে ছিল একটি ছোট বাজার। নদীপথে ব্যবসায়ীরা রাতে নৌকা ভিড়াত। এক বর্ষার রাতে হঠাৎ নদীতে প্রচণ্ড ঝড় ওঠে। সেই ঝড়ের রাতে কয়েকটি নৌকা নিখোঁজ হয়ে যায়। না মানুষ পাওয়া যায়, না নৌকা। শুধু পরদিন সকালে নদীর চরে কালো কাদার ওপর অদ্ভুত পায়ের ছাপ দেখা যায়, যেন কেউ পানির ভেতর থেকে হেঁটে এসেছে। সেদিনের পর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। রাত গভীর হলে নদীর ওপার থেকে কুয়াশা ভেসে আসে, কিন্তু সেই কুয়াশা সাধারণ না, অস্বাভাবিক কালো। আর যেদিন সেই কুয়াশা নামে, সেদিন চর জুড়ে সব শব্দ থেমে যায়। কুকুর ডাকে না, ঝিঝি পোকার শব্দ থাকে না, এমনকি নদীর পানির শব্দও শোনা যায় না। গ্রামের বৃদ্ধ আব্দুল গনি একদিন বলেছিলেন, ওই কুয়াশার ভেতরে কেউ ডাকলে সাড়া দিও না, কারণ তার ছোট ভাই এক রাতে সেই ডাক শুনে বেরিয়েছিল, তারপর আর ফিরে আসেনি। একদিন শহর থেকে এক কলেজ পড়ুয়া ছেলে আসে, তার নাম সজীব। সে এসব গল্প বিশ্বাস করত না। সে ঠিক করল, আজ রাতেই সব রহস্যের সত্য বের করবে। গ্রামের মানুষ তাকে অনেক নিষেধ করল, কিন্তু সজীব হাসল। কুয়াশা কখন থেকে মানুষ খেতে শুরু করল? সেই রাতেই নদীর দিক থেকে কালো কুয়াশা ভেসে আসতে শুরু করল। পুরো চর ধীরে ধীরে অন্ধকারে ঢেকে গেল। সজীব মোবাইলের আলো জ্বালিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে রইল। প্রথমে কিছুই ছিল না, তারপর সে শুনল কেউ খুব ধীরে তার নাম ধরে ডাকছে, সজীব। সে চারদিকে তাকালো, কেউ নেই। আবার ডাক, এইবার একটু কাছে, সজীব, এদিকে আয়। কুয়াশার ভেতরে একটা ছায়া দেখা গেল, মানুষের মতো, স্থির দাঁড়িয়ে। সজীব ভেবেছিল গ্রামের কেউ তাকে ভয় দেখাচ্ছে। সে ধীরে ধীরে সামনে এগোলো, কিন্তু যত এগোয় ছায়াটা তত দূরে সরে যায়। হঠাৎ সে বুঝতে পারল, চারপাশের সব শব্দ বন্ধ, একদম নিস্তব্ধ। তারপর কুয়াশার ভেতর থেকে আরও অনেক ছায়া বের হতে লাগল। একজন, দুজন, তারপর অনেক। তাদের কারো মুখ দেখা যায় না, শুধু ভেজা কালো শরীর আর ফ্যাকাশে চোখ। সজীব পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা কাদার ভেতরে আটকে গেছে। ঠিক তখনই সে দেখল, ছায়াগুলোর মাঝে একজন দাঁড়িয়ে আছে, যার শরীর থেকে পানি ঝরছে, আর তার চোখ দুটো পুরো কালো। লোকটা ধীরে ধীরে বলল, আমরা এখনো নদী থেকে ফিরিনি। হঠাৎ সব ছায়া একসাথে সজীবের দিকে এগিয়ে আসতে লাগল। কুয়াশা আরও ঘন হয়ে গেল, আর তারপর সজীবের চিৎকার পুরো চর কাঁপিয়ে দিল। পরদিন সকালে নদীর পাড়ে শুধু তার মোবাইলটা পাওয়া গেল। স্ক্রিনে শেষ ভিডিওটা এখনও চলছিল। ভিডিওতে শুধু দেখা যাচ্ছিল কালো কুয়াশার ভেতরে অসংখ্য ছায়া দাঁড়িয়ে আছে, আর একেবারে শেষে খুব কাছ থেকে একটা মুখ ভেসে উঠল, ভেজা, ফ্যাকাশে, আর তার চোখ সম্পূর্ণ কালো। সজীব নিখোঁজ হওয়ার পর পুরো চর হাবাসপুর আতঙ্কে ডুবে যায়। গ্রামের মানুষ আগেও কালো কুয়াশাকে ভয় পেত, কিন্তু এবার সেই ভয় যেন বাস্তব হয়ে দাঁড়ালো, কারণ সবাই জানত সজীব শেষবার নদীর পাড়েই ছিল। পুলিশ এলো, অনুসন্ধান হলো, নদীতে জাল ফেলা হলো, কিন্তু কিছুই পাওয়া গেল না, শুধু তার মোবাইল ফোন আর সেই ভয়ঙ্কর ভিডিও। ভিডিওটা দেখে গ্রামের অনেকেই অসুস্থ হয়ে পড়ে, কারণ শেষের ছায়াগুলোর মধ্যে একজনকে গ্রামের বৃদ্ধরা চিনে ফেলেছিল। সে ছিল হাফিজ মাঝি, যে মানুষটা 15 বছর আগে ঝড়ের রাতে নদীতে ডুবে মারা গিয়েছিল। এরপর থেকে রাত হলেই পুরো চরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। নদীর পাড়ে ভেজা পায়ের ছাপ দেখা যেত, খালি নৌকা মাঝরাতে নিজে নিজে নড়তে শুরু করত, আর সবচেয়ে ভয়ঙ্কর, অনেকে দাবি করত তারা সজীবকে দেখেছে। কেউ বলতো সে নদীর ধারে দাঁড়িয়ে থাকে, কেউ বলতো কুয়াশার ভেতর থেকে সে হাত নাড়ে, কিন্তু কাছে গেলেই মিলিয়ে যায়। একদিন রাতে
গ্রামের শিক্ষক রশিদ সাহেব বাড়ি ফিরছিলেন। হঠাৎ তিনি নদীর পাড়ে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। মোবাইলের ক্ষীণ আলোয় মুখটা স্পষ্ট হল। সজীব। রশিদ সাহেব কাপা গলায় বললেন, তুই? সজীব ধীরে মাথা তুলল। তার কাপড় ভেজা, চোখ দুটো অস্বাভাবিক কালো। সে খুব আস্তে বলল, ওরা এখনো নদীর নিচে আছে। ঠিক তখনই চারপাশে কালো কুয়াশা ছড়িয়ে পড়তে শুরু করল। রশিদ সাহেব দৌড়ে পালিয়ে যান, কিন্তু পেছন থেকে তিনি স্পষ্ট শুনেছিলেন অনেকগুলো ভেজা পায়ের শব্দ তাকে অনুসরণ করছে। পরদিন সকালে তার বাড়ির দরজার সামনে কাদা মাখা অসংখ্য পায়ের ছাপ পাওয়া যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, সব ছাপ নদীর দিক থেকে এসেছে, ফিরে যাওয়ার কোনো ছাপ নেই। ঘটনার পর গ্রামের মানুষ রাতের পর নদীর দিকে যাওয়া পুরোপুরি বন্ধ করে দেয়। কিন্তু রহস্য তখনও শেষ হয়নি। একদিন শহর থেকে এক ইউটিউবার আসে। তার নাম নিলয়। সে প্যারানর্মাল ভিডিও বানাতো। সে শুনেছিল চর হাবাসপুরের কালো কুয়াশার গল্প এখন পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। সে বলল, আজ রাতেই লাইভে প্রমাণ করব এসব শুধু গুজব। গ্রামের মানুষ তাকে অনেক নিষেধ করল, কিন্তু নিলয় ক্যামেরা, ড্রোন আর লাইট নিয়ে নদীর পাড়ে চলে যায়। রাত বাড়তে লাগল, লাইভ চলছিল, হাজার হাজার মানুষ দেখছিল। প্রথমে কিছুই হচ্ছিল না। তারপর রাত ৩টের দিকে হঠাৎ পুরো লাইভ স্ক্রিন ঝাপসা হয়ে যায়। ড্রোনের ক্যামেরা নদীর ওপর ঘুরতে লাগে, আর ঠিক তখনই নদীর কালো পানির ভেতর থেকে ধীরে ধীরে কিছু একটা উঠতে দেখা যায়। একটা মুখ, তারপর আরও অনেক মুখ, ভেজা, ফ্যাকাশে, আর সবার চোখ সম্পূর্ণ কালো। লাইভে দর্শকরা আতঙ্কে কমেন্ট করতে শুরু করে, কিন্তু নিলয় তখনও বুঝতে পারেনি তার পেছনে কি দাঁড়িয়ে আছে, কারণ তার চারপাশে তখন অস্বাভাবিক নীরবতা। সে শুধু অনুভব করছে তার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। হঠাৎ ড্রোনের ক্যামেরা নিজে থেকেই ঘুরে নদীর দিকে তাকায়, আর তখন দেখা যায় কালো পানির ওপর অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। তারা ডুবে যাচ্ছে না, শুধু স্থির হয়ে তাকিয়ে আছে। একজন, দুজন, তারপর শত শত। নিলয় ভয়ে ধীরে ধীরে পেছনে তাকালো, আর সঙ্গে সঙ্গে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ সজীব ঠিক তার সামনে দাঁড়িয়ে। সজীব খুব আস্তে বলল, ওরা এখনো ওপারে যেতে পারেনি। হঠাৎ চারপাশের কালো কুয়াশা ঘূর্ণির মতো নড়তে শুরু করল। নদীর পানি অস্বাভাবিকভাবে ফুলে উঠল, আর সেই পানির ভেতর থেকে ভেসে এলো অনেক মানুষের কণ্ঠ, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। নিলয় দৌড় দিতে গেল, কিন্তু তার পা হঠাৎ থেমে গেল, কারণ কাদার ভেতর থেকে অনেকগুলো ভেজা হাত তার পা চেপে ধরেছে। লাইভে তখন শুধু কাঁপা কাঁপা ভিডিও দেখা যাচ্ছিল। মানুষ আতঙ্কে লাইভ শেয়ার করতে শুরু করল। কেউ ভাবছিল এটা অভিনয়, কেউ বলছিল সত্যি। কিন্তু স্ক্রিনে এক মুহূর্তের জন্য খুব পরিষ্কারভাবে দেখা গেল সজীবের পেছনে দাঁড়িয়ে আছে সেই পুরনো মাঝিরা, যারা বহু বছর আগে ঝড়ের রাতে হারিয়ে গিয়েছিল। তাদের চোখ সম্পূর্ণ কালো, আর মুখে এক অদ্ভুত ফ্যাকাশে হাসি। তারপর লাইভে বিকট শব্দ হলো, স্ক্রিন পুরো কালো। কয়েক সেকেন্ড শুধু নদীর শব্দ শোনা গেল। তারপর খুব ধীরে একটা কণ্ঠ ভেসে এলো, কালো কুয়াশা কাউকে ফিরিয়ে দেয় না। লাইভ সেখানেই বন্ধ হয়ে যায়। পরদিন সকালে নদীর পাড়ে শুধু নিলয়ের ক্যামেরা পাওয়া যায়। ড্রোনটা ভাঙা অবস্থায় কাদার ভেতরে পড়েছিল, কিন্তু নিলয়কে আর কখনো পাওয়া যায়নি। সেই ঘটনার পর চর হাবাসপুর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ মানুষ এখন শুধু কুয়াশাকে না, নদীকেও ভয় পায়। নিলয়ের লাইভ ভাইরাল হওয়ার পর পুরো দেশ জুড়ে চর হাবাসপুরের নাম ছড়িয়ে পড়ে। মানুষ সেই ভিডিও বারবার দেখত। কেউ বলতো এটা এডিট করা, কেউ বলতো সত্যি, কিন্তু গ্রামের মানুষ জানত ওই রাতে যা দেখা গেছে সেটা কোনো মানুষের বানানো ভয় না। ঘটনার পর থেকে চর হাবাসপুরে অদ্ভুত পরিবর্তন শুরু হয়। রাতে নদীর পানি অস্বাভাবিক কালো দেখাত। মাঝে মধ্যে নদীর মাঝখানে আলো জ্বলতে দেখা যেত, যেন কেউ নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে গেলে কিছুই পাওয়া যেত না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, এখন মাঝে মাঝে কুয়াশার ভেতরে নিলয়কেও দেখা যায়। সে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকে, হাতে ক্যামেরা, স্থির চোখে তাকিয়ে থাকে। গ্রামের মানুষ আর নদীর ধারে যায় না। সূর্য ডোবার আগেই সবাই ঘরে ফিরে আসে, কারণ তারা বিশ্বাস করে কালো কুয়াশা এখন আরও শক্তিশালী হয়েছে। এক বর্ষার রাতে গ্রামের ইমাম সাহেব স্বপ্ন দেখেন নদীর মাঝখানে ডুবে যাওয়া একটা পুরনো নৌকা, আর সেই নৌকার ভেতর থেকে কেউ সাহায্য চাইছে। পরদিন সকালে তিনি গ্রামের কয়েকজন সাহসী মানুষকে নিয়ে নদীর মাঝখানে গেলেন। অনেক খোঁজার পর সত্যিই তারা পানির নিচে একটা পুরনো ভাঙা নৌকা খুঁজে পেল, যে নৌকাটা বহু বছর আগে ঝড়ের রাতে হারিয়ে গিয়েছিল।
নৌকার ভেতরে কিছুই ছিল না, শুধু একটা মরিচা ধরা লণ্ঠন আর কাঠের গায়ে খোদাই করা কয়েকটা শব্দ। আমরা এখনো পথ হারিয়ে আছি। ঠিক তখনই চারপাশে কালো কুয়াশা নেমে আসতে শুরু করল। দুপুরের আলো ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল। নদীর পানি অস্বাভাবিকভাবে কাঁপতে লাগল। হঠাৎ কুয়াশার ভেতরে অসংখ্য ছায়া দেখা গেল, ভেজা মানুষ, স্থির চোখ, আর তাদের মাঝে দাঁড়িয়ে সজীব, নিলয় আর বহু বছর আগে হারিয়ে যাওয়া মাঝিরা। ইমাম সাহেব কাঁপা গলায় দোয়া পড়তে লাগলেন, কিন্তু তখনই নদীর ভেতর থেকে সেই গভীর কণ্ঠ ভেসে এলো, যারা নদীকে ভুলে যায়, নদী তাদের ভুলে যায় না। হঠাৎ নদীতে প্রচণ্ড ঢেউ উঠল, নৌকাটা কেঁপে উঠল, চারপাশের কুয়াশা ঘূর্ণির মতো ঘুরতে লাগল। তারপর এক মুহূর্তের জন্য সবাই দেখল নদীর মাঝখানে যেন আরেকটা পৃথিবী, অন্ধকার, কুয়াশায় ঢাকা, যেখানে